ইকুইপমেন্ট বা মেডিকেল যে গাউন আছে সেগুলো ওয়ান টাইম পিপি সহ অন্যান্য এই ধরনের সামগ্রী প্রস্তুত করে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং আরেকটি প্রতিষ্ঠান অ্যাডাম ক্যাপ, তারা তোয়ালে সহ অন্যান্য ব্যাগ, তোয়ালে এই ধরনের কিছু প্রোডাক্ট উৎপাদন করে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো এই যে দুইটি প্রতিষ্ঠান, এবং গতকালকেই এখানে বেশ কিছু উৎপাদন সামগ্রী হিসেবে সুতা আনা হয়েছে, কয়েক কন্টেইনার আমরা শুনেছি, যেটি স্থানীয়ভাবে। তো সেক্ষেত্রে আসলে এই যে আগুন, সে আগুনের কোনোভাবে কোনো নিয়ন্ত্রণ কিন্তু করা যাচ্ছে না। এত চেষ্টার পরেও এই দুটি ভবন, সেই দুইটি এই পুরো ভবনটি আসলে আগুনের লেলিহান শিখায় সেটি আসলে আক্রান্ত হয়েছে এবং পুরো ভবন জুড়ে আগুন। তো এই ভবনের কোনো কিছু অক্ষত থাকা কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। তবে একটি বিষয় যেটি, যে যখন আগুন লাগে তখন আসলে কোনো সপ্তম এবং অষ্টম তলায় কোনো শ্রমিক বা কর্মচারী কেউ ছিলেন না, এবং পরবর্তী যখন আগুন লাগে বাকি ইউনিটগুলো তারা কিন্তু বাকি ফ্লোরের যারা লোকজন তারাও কিন্তু আসলে তাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত কেউ নেই। তো এটি একটি স্বস্তির কথা যে এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। তবে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমার বোন এই যেই ফ্যাক্টরিতে আগুন লাগছে ওইটাতে কাজ করে। আমি যখন আসি তখন প্রায় একটার দিকে আগুন লাগছে আর কি। লাগার পরে ফায়ার সার্ভিস আসছে, কিন্তু ওই পর্যন্ত যে পর্যন্ত আগুন ছিল আটতলার উপরে কর্নারে ওই পর্যন্ত পানি দিতে পারে নাই, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আসে নাই। আগুন বাইরে গেছে, শ্রমিক যারা আসলো তাদের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, তারা সবাই বাইরে গেছে, সবাই সুস্থ আছে এ পর্যন্ত। আপনার বোনকে কি আপনি পেলেন কিনা, বা আপনার বোন কোন প্রতিষ্ঠানে চাকরি করে, তারা কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করে, এই বিষয়ে? জি, আমার বোন এতে কাজ করে, যে জ্যাকেট আছে না, ইউনিফর্ম, এগুলোতে চাকরি করে, ওইখানে কাজ করে আর কি। আর যারা ওয়েটার আছেন তারা মাথার উপরে যে ধরনের পিপিগুলো পরে সেই ধরনের পিপি তৈরি করে। এবং পাশাপাশি চাইনিজ আরেকটি প্রতিষ্ঠান আছে, তারা আরেকটি তোয়ালে তৈরি করে, এই ধরনের আসলে আমরা কথা শুনছি। তো সব মিলিয়ে আসলে এই যে বেশ কয়েকশো শ্রমিক কিন্তু এখানে কাজ করে। তবে স্বস্তির বিষয় যেটি, কেউ হতাহত হয়নি। শুরুতে আগুন লাগার সময় নিরাপদে সরিয়ে নেওয়া হয় শ্রমিকদেরকে। প্রথমে উপরে যারা ছিলেন তারা খুব দ্রুততার সাথে আসলে সবাইকে নিয়ে যাওয়া হয়, এবং মোটামুটি কেউ হতাহত হয়নি, এটি একটি স্বস্তির বিষয়।
যেটি দেখছি ভয়াবহ আগুন। না কারেন্ট বন্ধ করে যাবো। দর্শক, আপনারা দেখছেন যে ভয়াবহ আগুন, 8 তলাই ভবন। সে ভবনের শুরুর দিকে আমরা যেটি দেখছিলাম যে 7ম এবং 8ম তলার দিকেই আসলে আগুন ছিল। ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা ছিল আগুন যেন নিচের দিকে না নামে, কিন্তু আমরা যেটি দেখলাম যে এত চেষ্টার পরেও আগুন তো কমেইনি, উল্টো বেড়েছে এবং একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরো ভবনকেই আগুন গ্রাস করেছে। এবং আমরা যেটি দেখছি, এটি যেহেতু শিল্পঘন এলাকা, কয়েকশো কারখানা কিন্তু এখানে আছে। যে এত ঝুঁকি নাই, বিদ্যুতের লাইন আমাদের বন্ধ করা আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আগুন যদি পার্শ্ববর্তী লাগে যায়, এটা কিছু করার নাই আমার।